ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যায় কিলিং স্পটে সরাসরি ৫ জন অংশ নেয়। এরা হচ্ছে শামীম, জোবায়ের, জাবেদ হোসেন, কামরুন নাহার মনি ও পপি। বিভিন্ন সময়ে আসামিদের ১৬৪ ধারা জবানবন্দিতে উঠে এসেছে এসব। আর এর তথ্য নিশ্চিত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। আসামিদের জবানবন্দি আর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় রহস্য উন্মোচন হচ্ছে নুসরাত হত্যার। এরই মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ৭ আসামি, যাদের বক্তব্যে উঠে এসেছে ঘটনার আদ্যোপান্ত। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই নিশ্চিত করেছে ৬ এপ্রিল সকালে আলেমে আরবি প্রথম পত্র পরীক্ষা দিতে মাদ্রাসায় যান নুসরাত জাহান রাফি। কিছু সময় পর উম্মে সুলতানা পপি তাকে মিথ্যা বলে ছাদে ডেকে নিয়ে যায়। এরপর নুসরাতের হাত ও পা বাঁধতে সহায়তা করে। অপর আসামি শাহাদত হোসেন শামীম মুখ চেপে ধরে। মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার ভাগ্নি কামরুন নাহার মনি বুক চেপে ধরে থানায় করা অভিযোগ তুলে নিতে নানা ধরনের চাপ দেয়। শেষে সাইফুর রহমান, জোবায়ের ও জাবেদ হোসেন নুসরাতের গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেয়। এরপর সবাই ঘটনাস্থল ত্যাগ করে। হত্যাকাণ্ডে সম্পৃক্ত সরাসরি জড়িত ছিল ৫ জন। ছাদের উপরে শামীম, জোবায়ের, জাবেদ, কামরুন নাহার মনি এবং উম্মে সুলতানা পপি। এর আগে হত্যার মূল পরিকল্পনায় থাকার দায় স্বীকার করে নূর উদ্দিন, হাফেজ আব্দুল কাদের ও আব্দুর রহিম। জোবায়ের দেখানোর মধ্যে গতকালকে আমরা একটি বোরকা উদ্ধার করেছি এবং উম্মে সুলতানা পপি যে বোরকা ব্যবহার করেছিল ঘটনার সময় সেটি আমরা পেয়েছি। বাকিগুলো আশা করি ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব। নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচার দাবিতে প্রতিদিনই মানববন্ধন ও বিক্ষোভ হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।